صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मुअज़्ज़िज़ मुहतरम हाज़िरीन, महान अल्लाह जल्ल शानुहुर दरबारे कोटि कोटि शुक्र अल्लाह रब्बुल आलमीन আমাদেরকে সফর মাসের এই শেষ পর্যায়ে আজকের এই জুমার দিনে আল্লাহর ঘরে, আল্লাহর পবিত্র ঘর এই বাইতুল মুকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আমরা একত্রিত হতে পেরেছি। আল্লাহ পাক তৌফিক দান করেছেন, এই জন্য তার দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানুহু তিনি চান আমরা যেন সবসময় তার প্রতি কৃতজ্ঞ থাকি, হর হালতে সর্বাবস্থায় বান্দা যেন, যে কোনো বান্দা, মুমিন বান্দা, সে যেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে। বিভিন্ন অবস্থা থাকে, বিভিন্ন হালাত থাকে মানুষের জীবনে, কখনো কঠিন অবস্থা, কখনো কষ্টের সময়, বিভিন্ন অবস্থা, আবার কখনো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভালো সময়, উত্তম সময়, নিরাপদ সময় আল্লাহ পাক দান করেন। দুই অবস্থায় আল্লাহ চান বান্দা যেন আল্লাহর দিকেই রুজু হয়। ইযা আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রান লাহু ওয়া ইযা আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রান লাহু। মুমিনের বিষয়টা বড় আজীব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টা বড়ই আশ্চর্যজনক। আল্লাহ পাক যখন তাকে সুন্দর সময়, নিরাপদ সময়, শান্তির সময়, ভালো সময়, উত্তম সময় আল্লাহ পাক দেন, তখন সে আল্লাহর শুকর করে বেশি বেশি করে। এটা হলো ঈমানদারের পরিচয়। আর যখন কোনো রকমের খারাপ সময়, দুঃসময় থাকে, তখনও ধৈর্য ধারণ করে আর আল্লাহকেই স্মরণ করতে থাকে। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ রাসূল আমাদেরকে শিখাইছেন, নবীজি আমাদেরকে শিখাইছেন যে আমাদের জীবনটা এইভাবে করতে হবে। অতএব আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিকে রুজু করা, এটাই আমাদের সব সময় সর্ব অবস্থায় এটা আমাদের ঈমানি দায়িত্ব এবং কর্তব্য। মুমিনরা কি বলে, যখন কোনো আমরা শুনি যে কারো মৃত্যু হয়ে গেছে, কারো একটা দুর্ঘটনা, আমরা ইন্না লিল্লাহ বলি। কেন বলি? এটা আল্লাহ পাক শিখাইছেন। আল্লাহ নিজে বলেছেন যদি মুমিনদের এরকম কোন অবস্থা তৈরি হয় তাহলে তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য আর আল্লাহর কাছেই আমাদের ফিরে যেতে হবে। এটা এমন একটা কথা, এমন একটা উক্তি একজন মুমিনের, যে আল্লাহর দিকে সে যে রুজু হয় সব অবস্থায়, সব সময় আল্লাহকে সে ডাকে, আল্লাহর প্রতি সে নিজেকে সুপর্দ করে দেয়। এই কথার ভিতর দিয়ে আল্লাহ পাক শিখিয়েছেন যে তুমি এটা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য আর আল্লাহর কাছেই আমরা ফিরে যাব। তো বলছিলাম কোরআনে কারীমের সূরাতুদ দাহরের দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মানুষকে সৃষ্টি করেছি, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মিশ্র বীর্য থেকে, নারী আর পুরুষের মিশ্র বীর্য থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। তারপর ফাজআলনাহু সামিআন বাসীরা, তাকে শোনার ক্ষমতা, দেখার ক্ষমতা আমি তাকে দিয়েছি, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি আমি তাকে দান করেছি। আরো কি, ইন্না হাদাইনাহু সাবিলা, সঠিক পথ কোনটি তাও আমি বলে দিয়েছি, মুক্তির পথ, নাজাতের পথ, কল্যাণের পথ, দুনিয়ার জীবনে ভালো থাকার পথ, আখিরাতের জীবনে ফাইনালি মুক্তি পাওয়ার পথ কোনটা, এই বিষয়টাও আমি আল্লাহ, আমি আমার পক্ষ থেকে মানুষকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া, বান্দাকে আল্লাহ জানায় দিয়েছেন যে কোনটা নাজাতের পথ, কোনটা মুক্তির পথ, কোন পথ সফলতা, কোন পথে মানুষের দুনিয়ার জীবনে শান্তি আসবে, নিরাপত্তা আসবে, সবকিছু আল্লাহ জানায় দেন নাই, সব জানায় দিয়েছেন আল্লাহ তাআলা। এরপরে বললেন আমি সব দিয়েছি, বোঝার ক্ষমতা, শোনার ক্ষমতা, দেখার ক্ষমতা, আর সঠিক পথ কোনটি সেটাও বলে দিয়েছি। এখন শুধু আমি দেখতে চাই বান্দার থেকে ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, কেউ শুকরগুজার হয় আর কেউ কেউ কুফরি করে। দুইটা শ্রেণীতে বিভক্ত হয় মানুষ। একটা শ্রেণী এই সব নিয়ামত পাওয়ার পরেও
সবকিছু জানার পরেও, বুঝার পরেও, আল্লাহ প্রদত্ত সকল নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ নাশকরি করে, অকৃতজ্ঞতা এবং নানা রকমের অবাধ্যতা তার কর্মের মাধ্যমে, আচরণের মাধ্যমে, তার জীবনের বিভিন্ন অ্যাক্টিভিটিসে সে বুঝায় সে আল্লাহ নাফরমান, সে আল্লাহ নাশকর বান্দা, সেটাই সে প্রমাণ করে। আবার প্রকৃত অর্থেই যারা মুমিন, প্রকৃত অর্থেই যারা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, ঈমান রাখে, তারা আরো বেশি করে শুকর আদায় করে, আল্লাহ এই সব নিয়ামত তো আপনি দিয়েছেন, এই জীবন, এই যৌবন, এই বুদ্ধি, এই মেধা, এই যোগ্যতা, আমার যা কিছু, আমার আসবাব, আমার মাল, আমার সন্তান, আমার ক্ষমতা, আমার পাওয়ার, আমার যা কিছু সবই তো আপনি দিয়েছেন। এখন আপনি দেখতে চান আমি কি শুকর করি কিনা, আপনার শুকর গুজারি আমার দ্বারা হয় কিনা, আমি আপনার শুকর গুজার বান্দা হয়ে আমি প্রমাণ করতে পারি কিনা যে আসলে আপনাকে আমি ভালোবাসি, সেটাই তো আপনি দেখতে চান। একজন মুমিন বান্দা তখন সে আল্লাহর প্রতি আরো বেশি বেশি কৃতজ্ঞ হয়। কিভাবে? শুধু মুখে আলহামদুলিল্লাহ বলেই নয়, আলহামদুলিল্লাহ মুখ দিয়ে যেরকম সে বলে আল্লাহ শুকর করে, আবার পাশাপাশি তার জীবনের সমস্ত কর্মকাণ্ডের ভেতর দিয়া সে প্রমাণ করে, তার প্রতিটি চলা বলা, নড়াচড়া, হরকত, তার সমস্ত কাজ কর্ম যা কিছু সে করে, ওঠা বসা, খাওয়া পড়া, জীবন জিন্দিগি, ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক সমস্ত জায়গায় সে যে আল্লাহর কৃতজ্ঞ বান্দা, আল্লাহ শুকর গুজার বান্দা, সেটা সে তার কাজের দ্বারা প্রমাণ করে, শুধু মুখে নয়। এটা আল্লাহ পাক দেখতে চান আমার ভাইরা। কাজেই আজকের এই সময়ে আল্লাহ পাক যে দেখতে চান আমাদের থেকে আমরা কাজের মাধ্যমে প্রমাণ করি কিনা যে আসলে আমরা আল্লাহর শুকরগুজার বান্দা, সেটা বিভিন্ন অবস্থা, বিভিন্ন সময়ে আমাদেরকে সেটা প্রমাণ করার বিভিন্ন পরিবেশ তৈরি হয়, বিভিন্ন হালত তৈরি হয়। আমাদেরকে কখনো সেজদার মধ্য দিয়ে আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে শুকর করতে হবে, কখনো মানুষের সেবা করে খেদমত করে আল্লাহ শুকর করতে হবে, কখনো কারোর সাথে সুন্দর আচরণের মধ্য দিয়ে শুকর আদায়ের বিষয়টি প্রকাশ করতে হবে। যারা সিনিয়র, যারা বড়, যারা মুরব্বী, তাদের প্রতি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দেখিয়ে সেই শুকর গুজারের বিষয়টি প্রকাশ করতে হবে। আল্লাহর বিধানগুলি, হুকুমগুলি, নিয়মগুলি, কানুনগুলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, আদর্শ, তার সুন্নাহ, তার জীবন, সেটাকে মানুষের প্রত্যেকের জীবনে, ব্যক্তি জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, সমাজ জীবনের সব জায়গা, এগুলি বাস্তবায়ন এবং পালনের মধ্য দিয়ে, এর যথাযথ ইমপ্লিমেন্টের মাধ্যমে একজন মুমিন বান্দা সে প্রমাণ করবে আল্লাহ আমি আপনার শুকর গুজার বান্দা। এই যে দেখেন, আমি সব জায়গায় চাই আপনাকে খুশি করতে, সব জায়গায় আপনার আমি যে কৃতজ্ঞ বান্দা, অনুগত বান্দা, সেটা আমার কাজের দ্বারা আমি প্রমাণ করছি। আল্লাহ পাক দেখতে চান। বর্তমান সময়ে একটা হালত তৈরি হয়েছে, বন্যা পরিস্থিতি দেশে বেশ কিছুদিন থেকেই আমরা জানি, দেশের একটা বিরাট অঞ্চল নিয়ে বন্যা দেখা দিয়েছে, একটা বিপদ, একটা কষ্ট। এই সময়ে আমরা আল্লাহর কাছে প্রমাণ করব যে এখানেও আমি আছি, আপনার হুকুমকে এই ক্ষেত্রে, আপনার নির্দেশকে এই ক্ষেত্রে, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিখিয়েছেন এই অবস্থায়? তিনি শিখিয়েছেন আল খালকু ইয়ালুল্লাহ ফাআহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন, গোটা সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার ভুক্ত গোটা সৃষ্টি জগৎ, তাদের মধ্যে আহাব্বুল খালকি ইলাল্লাহ, আল্লাহর কাছে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ তো তারা, ওই ব্যক্তি, ওই মানুষ, ওই সব ব্যক্তি, মান আহসানা ইলা ইয়ালিহি, যারা আল্লাহর এই সৃষ্টির প্রতি, সৃষ্টি জগতের প্রতি যারা সদাচরণ করে, উত্তম আচরণ করে, তাদের প্রতি দায়িত্বটা পালন করে, তারাই হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি এবং সবচেয়ে প্রিয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার করে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে মানুষ বিপদে পড়েছে, একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ইমানি দায়িত্ব। আলহামদুলিল্লাহ আমরা দেখছি যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের হাজারো, লাখো, লক্ষ লক্ষ ইমানদার বান্দারা তারা কিন্তু চারদিক থেকে তারা ছুটে গিয়েছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তারা রাত দিন পরিশ্রম করছেন, কষ্ট করছেন। আলহামদুলিল্লাহ এই যে দৃশ্যটা, এটা আমাদের জন্য বড় আনন্দের, বড় আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ এই মানসিকতা আমাদের মধ্যে দান করে দিয়েছো, এই চেতনা আমাদের মধ্যে জাগ্রত দিয়েছো যে আমরা সবাই মিলে একসাথে হয়ে আমরা তাদের সাথে আছি। যারা বিপদে পড়েছে তাদের সাথে ধর্ম বর্ণ নির্বিশেষে, কে মুসলিম অমুসলিম সেটাও আমরা দেখছি না, আমরা দেখছি একটা মানুষ বিপদে আছে কিনা। মান ফাররাজা, যদিও এখানে বলা হয়েছে যে এই বিপদগ্রস্ত মানুষের পাশে যদি কেউ দাঁড়ায়
আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পরিমাণ সম্মান করবেন, কি পরিমাণ সুযোগ আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে তাকে কিভাবে আল্লাহ পুরস্কৃত করবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, মান ফাররাজা আন আখিহিল মুসলিম ফাররাজাল্লাহু আনহু ইয়াউমাল কিয়ামাহ, মান ফাররাজা আন আখিহিল মুসলিম কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া ফাররাজাল্লাহু আনহু ইয়াউমাল কিয়ামাহ কুরবাতাম মিন কুরাবিল আখিরাহ, আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে এই দুনিয়ার জীবনে কোন মানুষ যখন বিপদগ্রস্ত হয়, আর সেই বিপদগ্রস্ত মানুষের পাশে কেউ যদি দাঁড়ায়, তার প্রতি সাহায্য করে, তার সেই কষ্টটা বিপদটা লাঘব করার জন্য, তার এই কষ্ট থেকে তাকে মুক্ত করার জন্য কেউ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে সেই দিন কারো কোনো আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া কারো কোনো কিছু কাউকে হেল্প করার, সাহায্য করার কোনো সুযোগ যেদিন থাকবে না, সেই দিন কঠিন সময়ে আল্লাহ পাক বিপদগ্রস্ত মানুষদের পাশে যারা থাকবে তাদেরকে আখিরাতের এবং কিয়ামতের কঠিন দিনের বিপদ থেকে, কষ্ট থেকে আল্লাহ তাদেরকে মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন অবস্থাটা কিরকম হবে, সেই বিপদের অবস্থাটা, সেটা আল্লাহ পাক কোরআনে কারীমের বিভিন্ন জায়গা, বিভিন্ন আয়াতে সেই চিত্রটা আমাদের সামনে তুলে ধরেছেন। ইয়াওমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক কোরআনে বলেছেন সেই দিনের বিপদটা হবে এরকম যে মা সন্তানকে দুধ পান করায়, দুগ্ধ পুষ্য সন্তান, ছোট্ট বাচ্চা, যে বাচ্চাকে ছাড়া মা বাঁচতে পারে না, চিন্তা করতে পারে না তার জীবনের চেয়েও প্রিয় যে সন্তানটা, যে সন্তানকে মা দুধ পান করায়, সেই দুগ্ধ পুষ্য সন্তানের কথা বিপদের কারণে, ভয়ের কারণে, অস্থিরতার কারণে ওই সন্তানের কথা ভুলে যাবে, সে ভুলে যাবে, সন্তানের কথাও ভুলে যাবে সে। এমনকি গর্ভবতী নারী, তার গর্ভপাত ঘটে যাবে, মানুষকে মনে হবে পাগল, উন্মাদ, পাগলের মতো হয়ে গেছে। আসলে তারা পাগল নয়, কিন্তু অবস্থা এমন দাঁড়াবে, অবস্থার ভয়াবহতা এতটা তীব্র হবে, সেই ভয়াবহ অবস্থার কারণে সে পাগলের মতো, উন্মাদের মতো হয়ে যাবে। সেই কঠিন দিনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেরকম সময়েও আল্লাহ তাদেরকে বিপদ থেকে, কঠিন অবস্থা থেকে আল্লাহ মুক্ত করে দিবেন যদি দুনিয়ার জীবনে কেউ কারো বিপদে পাশে দাঁড়ায়। সুবহানাল্লাহ। এত বড় কথা, এত বড় বিষয়। আল্লাহু ফি আউনিল আবদ মা কানা আল আবদু ফি আউনি আখিহি। মানুষ যখন অন্য মানুষের পাশে দাঁড়ায়, মানুষ তো মানুষের জন্য, যে কথাটা আমরা সামাজিকভাবে বলি মানুষ মানুষের জন্য, মানুষ